প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখা গেছে যে কোনো জিনিস আবার পরের ইয়ারেও আসছে আর কি। এই আচ্ছা, দেখ আপনার অ্যান্সারটা হচ্ছে যে অ্যান্সার সেম হতে পারে, বাট কোশ্চেনের যে ইয়াটা কি বলে, ল্যাঙ্গুয়েজ যেটা আর কি সেটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন? মানে অ্যান্সার সেম হতে পারে, বাট কোশ্চেনের লেখা হুবহু সেম হবে না, ল্যাঙ্গুয়েজটা সেম হবে, এটা হতে পারে। এটাই তো মজা, অর্গানিক কেমিস্ট্রি এক্সামটার মজা এটাই। সরি, অর্গানিক ফার্মেসি মজা হচ্ছে এইটা, যে অ্যান্সার সেম হবে বাট আপনার কোশ্চেন পিক করতে পারতে হবে। এটা তো ওইটা, বাট সরাসরি ওই ল্যাঙ্গুয়েজে আসবে না যে আপনি হুবহু মুখস্থ করে গেলেন এরকম যে আম, এই এই এরকম যদি পরীক্ষা আসে আর শুদ্ধ আপনি একদম মুখস্থ করে গেলেন, বাট ওটা আসলো না, আপনি হতাশ হয়ে গেলেন। আপনাকে ওইটুকু অ্যানালাইটিক্যাল নলেজ নিয়ে যেতে হবে যে আসলে এই কোশ্চেনের মানে ওইটাই। জাস্ট প্যারাফ্রেজ বোঝেন আপনারা? প্যারাফ্রেজ একটা ইংরেজি শব্দ, একটা ইংরেজি সেন্টেন্সকে আপনি চাইলে অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। তো ওই প্যারাফ্রেজ যে কোশ্চেন সেটাকে আপনার বুঝতে জানতে হবে। যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য এটা খুব ইজি আর কি, পানির মতো সহজ। আচ্ছা, আরেকজন হ্যান্ড রেজ করেছিলেন। স্যার আমি করেছিলাম। জি বলেন। স্যার কোশ্চেন অ্যানালাইসিস করে ৩টা মানে রিঅ্যাকশন বাদ দিয়ে ৩টা কোশ্চেন পাইলাম। তো একটা ছিল হচ্ছে অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইড কি, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আর একটা হচ্ছে হাইড্রোকার্বন কি, আর একটা কার্বোক্যাটায়ন কি। তো এরকম টাইপ কি কোশ্চেন আসতে পারে, রিপিট হইতে পারে? হ্যাঁ, আসতে পারে। বিকজ আপনার শুধুমাত্র রিঅ্যাকশনস প্রিপারেশনস দিয়ে পুরা কোশ্চেন করা যায় না। কোশ্চেনের একটা রুলস আছে কোশ্চেন করার। ওই ক্ষেত্রে কিছু ডেফিনেশন টাইপের কোশ্চেন দিতে বলা হয়। তো আপনাকে ডেফিনেশন টাইপের কোনো কোশ্চেন আসবে পরীক্ষা, সংজ্ঞা জাতীয়, যেগুলো আপনি বললেন হাইড্রোকার্বনস কি, অ্যালকাইল অ্যারাইল হ্যালাইড কি, কার্বোক্যাটায়নস কি, আরো আসবে ফ্রি রেডিক্যাল কি। প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখবেন, এখানে অনেকগুলো ডেফিনেশন ছিল। আমি বলবো যে আগের গুলো যদি পড়ে যান আপনি অ্যাটলিস্ট 50% কমন পেয়ে যাবেন। মানে হোপফুলি আশা করা যায় আর কি। একদম মানে আউট অফ দি কনটেক্সট কোনো ডেফিনেশন দিবে না। মানে আমার কাছে অনেকেই বলছে যে সাজেশন দিতে এটা ওটা, বাট আমি একটা কথাই বলবো, আপনারা প্রিভিয়াস এর কোশ্চেনটাকে সলভ করেন, এন্ড আপনি এটা বুঝতে পারবেন যে আপনি আসলে আপনার সিলেবাসে অনেকটুকু অংশই পড়ে ফেলেছেন, তা আপনি বুঝতে পারবেন। দেন আপনি কোশ্চেনটা সলভ করার পরে পুরা শিটে পড়ে ফেলতে পারেন। বাট অ্যাকচুয়ালি এটা উল্টা করা উচিত, আগে সবটা পড়ে ফেলা উচিত, দেন কোশ্চেন দেখা উচিত যে আসলে কি কি কোশ্চেন এসছে, দেন ওইটা আপনি পরীক্ষায় যাওয়ার আগে রিভিশনটা ওইগুলো ভালো করে দিবেন। এটা হচ্ছে স্ট্র্যাটেজি হওয়া উচিত। বাট আপনারা তো ফাঁকি যাচ্ছে, আপনারা তো সরাসরি রাস্তায় হাঁটবেন না। তো আপনার আগে কোশ্চেন দেখবেন, দেখে ওইগুলো আগে ভালো করে পড়বেন। দেন যদি যত বেশি নাম্বার পাওয়ার ইচ্ছা ওইভাবে এফোর্ট দিয়ে বাকি পেজগুলো আপনার, বাকি কোশ্চেন আসেনি ওইগুলো পড়ে নেবেন একটু। কারণ যেহেতু স্যার পড়িয়েছেন তো there is a possibility যে এটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আর ঠিক আর আছে। কারো কোনো কোশ্চেন নাই? ওকে, গুড ফর মি। আমি আগাবো। 3টা চ্যাপ্টার টোটাল। আমি 2 জন আমাকে নোট পাঠিয়েছেন। তো সেপারেট নোট যিনি দিয়েছেন আর কি, সোমা, আপনার নোটটা ক্লিন, মানে অফকোর্স রোকনের নোটটাও ক্লিন, বাট আপনার নোটটা হচ্ছে শর্ট, লাইক 10-11 পেজের, বাট রোকনের নোটটা 55 পেজের। নাম্বারটা দেখে আমার জ্বর এসে গেছে, তো আমি ওটাতে যাবো না রাইট নাও। আগে আপনার তিনটা দেখে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো। দেন রোকনের নোট থেকে মিসিং যেগুলা, আপনি ভাবে এক্সপ্লিসিটলি যেগুলা উঠান নাই সেগুলো ওর নোট থেকে বলবো। ওকে, তিনটে শেয়ার করি। আচ্ছা, তো হাইড্রোকার্বনস থেকে আম, আচ্ছা, সংজ্ঞা জাতীয় কথাবার্তাগুলো রোকনের নোটে আছে, নোটে লিখে রেখেছে। তো আবার যত মনে পড়ছে সেগুলো আমি বলি। হাইড্রোকার্বনস কি, এটার ক্লাসিফিকেশন কি, একটা ওই যে কি বলে গাছের মতো ট্রি, কি বলে এটাকে, ট্রি চার্ট টাইপের একটা জিনিস ছিল না, ওইটা একটু পড়ে নিবেন, ক্লাসিফিকেশন একটু পড়ে নিবেন, অফকোর্স উইথ এক্সাম্পল। স্যার আর ওই ওই ডেফিনেশন আর ওইটা একটু মানে লাস্টের দিকে আছে, আমি তো লাস্টে লিখছিলাম, মেবি লাস্ট পেজটা। ওকে ওকে, তাহলে তো খুবই বড্ডই ভালো। আচ্ছা, লাস্টের পেজে, তাহলে লাস্টের পেজে আগে যে
ওকে, আচ্ছা, এই যে উনি তো লিখে রেখেছেন এখানে, তো আপনি ডেফিনেশনটা করবেন। আমি কোনো কিছু এক্সপ্লেইন করবো না বা পড়াবো না বেসিক্যালি আজকে। আমি জাস্ট শীট থেকে একটু দেখিয়ে দেবো, ধরে দিব আর কি যেগুলো আর কি ইম্পর্টেন্ট না আমার কাছে মনে হয়। পরে পরীক্ষায় না আসলে প্লিজ কি বলে ডোন্ট কাস্ট। আচ্ছা, তো সংজ্ঞা পড়বেন এখান থেকে। আর ক্লাসিফিকেশন আপনি দিয়েছেন, বাট বাট এটা আরো মানে ডেসক্রিপটিভ হয়। এটা মানে আপনি হয়তো শর্টে লিখেছেন নোট, বাট পড়ার সময় আরেকটু ইয়া করে কি বলে এক্সাম্পল সহ বড় করে পড়ে নেবেন আর কি। এখানে ওকে, নোটের জন্য প্রিপারেশন থেকে কি কি আসতে পারে? আচ্ছা, অ্যালকাইন থেকে আসতে পারে এগুলা। আম, মাথায় রাখবেন যে প্রিপারেশন সরাসরি সাধারণত 4টা 5টা চাওয়া ইউজুয়ালি হয় না, বাট কোশ্চেন যদি একটু ইজি হয় সেক্ষেত্রে আসে। তো যদি বলে যে অ্যালকিনের প্রিপারেশন লেখেন, এরকম কোশ্চেন আসে এনি 5। যেহেতু আপনাদের কোশ্চেন কত মার্কের হয় এখন? 15টা না? 15, সরি 25 এ 5 মার্কস করে না প্রত্যেকটা কোশ্চেন? হ্যাঁ, জি স্যার। 5 করে আছে। তো পসিবিলিটি খুবই বেশি যে আপনাকে 5টা লিখতে বলা হবে। তো আপনি এখানে কয়টা আছে টোটাল? 1 2 9। তো এখান থেকে আসলে 5 কিভাবে চাবে না। তবুও যদি এসে যায় কি করবেন? রিঅ্যাকশন গুলো আর ডিফারেন্ট দেখাবেন। লাইক আপনি ইথাইন দিয়ে দেখালেন, আপনি চাইলে প্রোপাইন দিয়ে দেখাতে পারেন, আপনি চাইলে হেক্সাইন দিয়ে দেখাতে পারেন। কার্বন সংখ্যা কমায়। হ্যাঁ, আমার ইন্টারনেট ইস্যু আর কি। তো আপনারা কতদূর শুনেছেন আমার কথা? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ, কতদূর শুনেছেন? নাকি শুনেন নাই? সাইজের ফ্লুর শুনেছেন? সাইজের ফ্লুর নিয়ে কি বলেছি না? স্যার 5 রিঅ্যাকশন পর্যন্ত শোনা গেছে। 5টা রিঅ্যাকশন একসাথে দিবে না এরকম কিছু। ওকে, নেট দিয়ে হটস্পট দিয়ে দে। পাসওয়ার্ড স্যার অ্যাকচুয়ালি কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি না। ব্যবসা শোনা যাচ্ছে না। আচ্ছা, সরি। আচ্ছা, তো প্রিপারেশন থেকে অ্যালকাইন নিয়ে যেটা বলছিলাম, যে অ্যালকাইন যদি এরকম পরীক্ষা আসে যে 5টা প্রিপারেশন লেখেন, যেহেতু 5 মার্কসের কোশ্চেন আপনাদের যদি এরকম আসে, সেক্ষেত্রে আপনারা যেহেতু এখানে 5টা নাই, দেখতে পাচ্ছি আমি 3টা 5টা নাই, যদি 5টা এসে যায় কুইজে যেমন এসেছিল
তো আপনারা যেটা করবেন একটাই এক্সটেন্ড করে লিখবেন আর কি, কার্বন সংখ্যা বাড়িয়ে দিয়ে আপনি যে কোনোটা থেকে লিখতে পারেন। তো সহজ হিসাব হচ্ছে যে অ্যালকাইন থেকে লিখে ফেলা, ইথাইন থেকে, যেমন ইথিন হচ্ছে আপনি যেটা প্রোপাইন থেকে প্রোপিন হচ্ছে এটি দেখাতে পারে। এটা হচ্ছে অ্যান্সার করার স্ট্র্যাটেজি। আর রিঅ্যাকশনটা প্রথমটা খুবই সহজ, জাস্ট ইথাইনের হাইড্রোজেনেশন নিকেল আর হিটের প্রেজেন্সে। সাইডজেস রুল, আচ্ছা অ্যালকোহল থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। সাইডজেস রুলটা ভালো করে শিখবেন, যেহেতু আপনাদের অল্প সিলেবাস, তার মধ্যে থেকে 2টা রুল ইম্পর্টেন্ট বেশি, মার্কভ-নিকভ আর হচ্ছে সাইডজেস রুল। এই রুলটা হ্যাঁ আপনি খুব শর্টেই লিখেছেন, এরকম শর্টেই লিখবেন, বিকজ বেশি লেখার টাইম মেবি পাবেন না। আর ইন কেস যদি পেয়েও যান, তো এক্সট্রা কথা লিখে নাম্বার কমানোর কোনো দরকার নেই, যেটা এক্সাক্ট অ্যান্সার সেটাই দিন, বেশি স্যার বাড়িয়ে দেখার স্লাইড দরকার নেই। তো হচ্ছে না মেবি, স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না মেবি। এখন জি স্যার এখন হচ্ছে। ওকে, সাইডজেস রুল। তো হ্যাঁ, সাইডজেস রুলে যেটা বলছিলাম, সাইডজেস রুলটা শিখবেন, আলাদাভাবে শিখতে পারেন আর কি, এটা আলাদাভাবে পরীক্ষা আসতে পারে এই জিনিসটা, এটাই বলার ছিল। আর রুলটা খুবই সোজা, এটা হচ্ছে সেই কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে যেটাতে হাইড্রোজেন কম, এই কথাটুকু মাথায় রাখবেন। সেই কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে যেটাতে কম, ফার্স্ট লাইন যেটা, যে হাইড্রোজেন অ্যাটম ইজ রিমুভ ফ্রম দ্য লিস্ট নাম্বার অফ হাইড্রোজেন। অর্থাৎ এখানে দেখেন মেজর প্রোডাক্ট হচ্ছে বিউটুইন। তো সেক্ষেত্রে আম, এখান থেকে কার্সার দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কার্বনের OH এর দুই পাশে CH3 আছে, এক পাশে CH2 আছে। তো আইদার সাইড থেকে হাইড্রোজেন যেতে পারে। তো প্রাইমারিলি CH2 থেকে যায়, বিকজ ওটাতে হাইড্রোজেন কম। এই জন্য বিউটুইন হচ্ছে মেজর প্রোডাক্ট, আর মাইনর হবে হচ্ছে যদি CH3, লেফট সাইডে CH3 থেকে যদি হাইড্রোজেন যায়, সেক্ষেত্রে এটা হবে বিট ওয়ান ইন বা মাইনর প্রোডাক্ট। এখন পরীক্ষায় যদি শুধু সাইডজেস রুল থাকে তো খুবই ভালো, মাশাআল্লাহ, আপনি বিউট টু অল বা কম কার্বনের কোনো কিছু দেখে দেখিয়ে দিবেন। আর যদি স্যার বলে ফেলেন যে এটা বিউট টু অল না, তুমি আমাকে হেক্স টু অল দিয়ে দেখাও, তো ঘাবড়ে যাওয়ার কিছু নাই, ওই নর্মাল যে রুল সেটা ফলো করে করবে। রুল জানলে পরীক্ষার হলে আপনি লিখতে পারবেন। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড থেকে এটাও ইম্পর্টেন্ট, এটাও এলিমিনেশন প্রসেস যেটা, এটা ওই সাইজের রুলই মেনে চলে, এখন তো এলিমিনেশনটা ওইরকম, যেখানে মেজর প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট ইস্যু আছে সেখানে সাইজের রুল ফলো করা হয়। জিঙ্ক থেকে হতে পারে, এটা খুবই সোজা, জাস্ট জিঙ্কের প্রেজেন্সে রিঅ্যাকশন দিলেই হবে। এগুলা অবশ্যই মেমোরাইজেশনের ব্যাপার আছে, বাট বুঝে বুঝে মুখস্থ করবেন, এটাই বলার। আচ্ছা, প্রিপারেশন গেল। রিঅ্যাকশন, রিঅ্যাকশনস এর মধ্যে হাইড্রোজেনেশন, ইথিনের সাথে হাইড্রোজেনেশন হচ্ছে, এটা চাইলে কার্বন সংখ্যা বাড়িয়ে কমে স্যার চাইতে পারেন। হ্যালোজেনেশন ক্ষেত্রেও অনেক রকম হতে পারে, বাট এটা হচ্ছে টেস্ট। তো ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড, এটা ইম্পর্টেন্ট, টেস্ট আকারে আলাদা আসতে পারে, আবার শুধু রিঅ্যাকশনস এর মধ্যেও চাইতে পারে। আচ্ছা, এই যে এটাও আরেকটা টেস্ট, সিনামিক অ্যাসিড, যদিও সিনামিক বানানটা CINN ডাবল এন হবে, তাও ডাবল চেক করে নিন, অ্যাজ ফার অ্যাজ আই নো ডাবল এন হবে। সিনামিক অ্যাসিড সেম থিং, জাস্ট স্ট্রাকচারটা ভুল করা যাবে না। এটা নিয়ে আমি গত ক্লাসে, মানে গত রিভিউ ক্লাসে বলেছিলাম আর কি, যে একটু স্ট্রাকচারটা আপনাদের জন্য নতুন, তো এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আর আপনারা যেহেতু ফার্মাকগনোসি পড়ছেন, তো আপনারা অলরেডি সচেতন স্ট্রাকচারের ব্যাপারে, আপনারা জানেন কিভাবে স্ট্রাকচার হয়। দেন হচ্ছে দ্য ফেমাস মার্কভ-নিকভ রুল, সেম সাইজের রুলের জন্য যে বকবকগুলো করলাম সেম কথা এখানেও বলবো। আপনি মার্কভ-নিকভ রুল আসুক বা না আসুক, আগে রুলটা লিখবেন, দেন রিঅ্যাকশন লিখবেন, রিঅ্যাকশনে ডেসক্রিপশন দিবেন। স্যার বলেন না প্রিন্সিপাল লিখবা, প্রিন্সিপাল লিখবা, বেসিক্যালি প্রিন্সিপাল বলতে আপনার রিঅ্যাকশনের ডেসক্রিপশনটা, এবং যদি রুল চাই সেক্ষেত্রে রুলটাও আপনি আলাদাভাবে দেখাতে পারেন। এটা দেখানোটা ভালো, আপনি নেবে মার্ক কাটবে না, বাট রুলটা আপনাকে বলে নিবেন, দেন আপনি ডেসক্রিপশন দিবেন, দেন আপনি রিঅ্যাকশনটা লিখবেন। এই প্যাটার্নটা ফলো করতে পারে। অ্যান্টি মার্কভ-নিকভ এর ক্ষেত্রে ব্যাপারটা সেই, জাস্ট প্রোডাক্ট গুলো উল্টো হবে, আর এখানে পারঅক্সাইডের প্রেজেন্স হবে। এখন এটা পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। আপনাদের আমি যে কোশ্চেন গুলো দেখলাম প্রত্যেকবারই অ্যান্টি মার্কভ-নিকভ রুল এসেছে, তো এবার মার্কভ-নিকভ আসতে পারে, তো এটা খেয়াল রাখবেন। পারঅক্সাইডের কথা বলছে কিনা, যদি পারঅক্সাইডের কথাটা বলা থাকে সরাসরি, সেক্ষেত্রে আপনি অ্যান্টি মার্কভ-নিকভটা লিখবেন, আর যদি না হয় সেক্ষেত্রে শুধু মার্কভ-নিকভ দিবেন। তো রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি। অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক ফার্মেসি কোশ্চেন টাফ হয় না, বাট কোশ্চেন ভালো মতো পড়তে হবে। নট অনলি অর্গান, যে কোনো কোশ্চেনই ভালো করে যদি আপনি পড়েন, আপনার এক্সামটা ভালো হবে। আর যত ভালো করে প্রিপারেশন নিয়ে যান, কোশ্চেন
ভুল ভাল পড়েন সেক্ষেত্রে কিন্তু এক্সাম ভালো হবে না। হাইড্রেশন অফ অ্যালকিন খুবই ইজি, জাস্ট এই যে স্ট্রং সালফিউরিক অ্যাসিড এগুলো একটু খেয়াল রাখবেন, ক্যাটালিস্ট খেয়াল রাখবেন, আর স্টার্টিং প্রোডাক্ট কি আর ফাইনাল প্রোডাক্ট কি এগুলো একটু খেয়াল করবেন, আর প্রত্যেকটা নিচে নাম লিখবেন, লাইক ইথিন, ইথানল, এগুলো যেন মিস না যায়। এগুলো বাদ দিলে কিন্তু স্যার 50% মার্কস কেটে দিবে, তো আপনি পারা সত্ত্বেও ফুল মার্কস পাবেন না। আচ্ছা, অক্সিডেশন এটাও একটা টেস্ট, তো টেস্ট আকারে আলাদাভাবে আসতে পারে। টেস্টের জন্য আলাদাভাবে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার কালার গুলো মেনশন করবেন, ঠিক যেমন ইয়াতে ব্রোমিনের কার্বন টেট্রাক্লোরাইড টেস্ট যেটা ছিল সেখানে আপনি অবশ্যই মেনশন করবেন কোনটা কালার কোনটা কালারলেস, এটা একটু লিখে দিবেন, ডেসক্রিপশনে তো লিখবেনই, বাট রিয়াকশনের মধ্যে লিখে দিবেন। ফর এক্সাম্পল এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানিজের কালারটা পার্পল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা হচ্ছে ব্রাউন, এগুলো একটু লিখে দিবেন, নিচে ব্র্যাকেটে লিখে দিবেন। ইথিলিন গ্লাইকল বানানটা ঠিক না, LE হবে না। আচ্ছা, ওজোনোলাইসিস এটা একটু আলাদা, পরীক্ষায় আলাদাভাবে আসতে চাইতে পারে, এটা আমি দেখেছি। ওজোনোলাইসিস চায় আলাদাভাবে চায়, তো এটা একটু আলাদাভাবে দেখবেন। হ্যাঁ, এই যে ওজোনাইডের রিং যেটা ঘরের মতো, এটা একটু প্র্যাকটিস করবেন। মিথানল তৈরি হচ্ছে দুই পাশে, খেয়াল করবেন। আচ্ছা, হ্যাঁ, ফর্মালডিহাইড লিখেছে কি, অ্যাসিটালডিহাইড লিখেছে কি, অ্যাসিটোনিক। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের যখন এই চ্যাপ্টার পড়ানো হয় তখন আমাদের এই যে ওজোনালাইসিসের ইয়াগুলো এইভাবে লেখা ছিল, যে যেভাবে আছে আর কি, যে বিউট টু ইন থেকে যে পরের যে স্টেপটা আসছে না, ওজন দিয়ে দেন ডিরেক্ট জিঙ্ক অক্সাইড আর ওয়াটার দিয়ে ইয়ে আসছে, 2 মলিকুলস অফ ইথানল আসছে। বাট পরে যখন আমাদের ওজোনালাইসিস পড়ানো হয়েছে তখন স্যার আবার ফার্স্টে ওজোনাইড তৈরি হয়েছে, তারপরে স্যার জিঙ্ক ডাস্ট আর পানি দিয়ে ইয়া তৈরি হয়েছে। স্যার আমরা কোনটা দিব যদি আসে আমাদের? ফার্স্ট ঘর যেটা আছে ওটা দিবে, ওজোনাইড তৈরিটা দেখাবে। ওকে স্যার। সেম থিং, একই জিনিস, জাস্ট ওজোনাইডটা দেখাবে। আবার কি আসলো, এনাদের কি ডিআইইউ মেল নাই? আচ্ছা, ওজোনালাইসিস গেল। আচ্ছা, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন এটাও আচ্ছা, এটার জন্য এটা একটু যেহেতু বুঝতে পারছেন নামটা একটু বেখাপ্পা, এটা এই রিয়াকশনটা একটু শিখে নেবেন আলাদাভাবে। ওজোনোলাইসিস নিয়ে যেরকম আমি একটু বললাম, এই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন এগুলো আলাদাভাবে চাইতে পারে, আলাদাভাবে চাওয়ার পসিবিলিটি আছে, তো এগুলো আলাদাভাবে করবো। এই যে সোডিয়াম এর নাম কি, বোরোহাইড্রাইট, সোডিয়াম বোরোহাইড্রাইট, নামগুলো একটু শিখে নেবেন, ডেসক্রিপশনে যেন ভুল না হয়। স্পেলিং গুলো চেক করে নেবেন। এখনো আমি পারলে সবার নোট চেক করা পসিবল না, বাট আমার যেগুলো একটু পড়ছে আমি বলছি সেগুলো আপনারাও ঠিক করে নেবেন। হাইড্রোবোরেশনের ক্ষেত্রে সেম কথা, শুধু পরীক্ষা এরকম ধরেন 5টা পয়েন্ট দিয়ে বলবে, এই 5টা নিয়ে তুমি লেখো শর্ট নোট টাইপের, প্রত্যেকটার জন্য 1 মার্ক করো। তো তখন যেরকম চাইতে পারে, একটা দিবে হাইড্রোবোরেশন, একটা দিবে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, একটা দিবে হচ্ছে ওজোনোলাইসিস, এরকম দিতে পারে। বা যদি একটু লেন্দি হয় সেক্ষেত্রে শুধু দুইটাও চাইতে পারে, আড়াই আড়াই 5 এরকম। হ্যাঁ, এটা ডিপেন্ড করতে স্যারের উপরে, বাট যেহেতু 5 মার্কসের কোশ্চেন, যদি 5টা আলাদাভাবে চাই সেক্ষেত্রে একদম সব লিখে উদ্ধার করা দরকার নেই, যত শর্টে লেখা যায় যত শর্টে, বিকজ প্রত্যেকটার জন্য অনলি 1 মার্ক। দেন হচ্ছে অ্যালকাইন্স। ওকে, অ্যালকাইন্স নিয়ে এত পড়াশোনা নাই, অ্যালকাইন্স এর মধ্যে প্রিপারেশনটা দেখবেন। অ্যালকাইন্স নিয়ে সচরাচর প্রশ্ন আমি দেখি না, অ্যালকিন নিয়ে প্রশ্ন বেশি আসে, তবুও দেখবেন। এই যে অ্যালকাইনও কিন্তু আমাদের আনস্যাচুরেশন টেস্ট দেয়, কোশ্চেন করার সময় খেয়াল করবেন স্যার কি বলছেন। স্যার যদি বলে দেয় তুমি ইথাইন দিয়ে দেখাও, সেক্ষেত্রে মানে অ্যালকাইন দিয়ে দেখাও, সেক্ষেত্রে কিন্তু অ্যালকাইন দিয়ে দেখাতে হবে। আচ্ছা, যদি প্রিপারেশন কোথেকে আসতে পারে, প্রিপারেশন গুলো শিখে নেবেন। আড়াই মার্কের জন্য আসলে আপনি 2-3টা লিখতে পারেন। আচ্ছা, রিয়াকশনস এর জন্য সেম ইনস্ট্রাকশন, অ্যালকিনের মতোই। কি কি রিয়াকশন হতে পারে 2-3টা অ্যাজ এ হোল শিখে নেবেন। এখানে আমি কোনো নাম দেখতে পাচ্ছি না, তো নাম না থাকার সুবিধা হচ্ছে এটা, আপনাকে ডিরেক্টলি চাবে না, হয়তো বলবে যে জাস্ট অ্যালকাইনের প্রিপারেশন রিয়াকশন দেখাও, আড়াই আড়াই 5, যাতে আপনি আড়াই মার্ক 5 মার্কের জন্য লিখতে পারেন। কয়টা লিখবেন আমি বলবো আদর্শ 3টা করে লেখা, যদি এরকম আসে। বাট সাধারণত অ্যালকাইন নিয়ে আমি কোশ্চেন দেখি না, এটি খুব বেশি বলার দরকার নেই। আর ডেফিনিশন নিয়ে অলরেডি আমি কথা বলেছি, তো বাইরে। আচ্ছা, এবার হচ্ছে হ্যালোজেনাস কম্পাউন্ডে যাচ্ছি।
ইয়া নিয়ে কোনো কোশ্চেন আছে? হাইড্রোকার্বনস নিয়ে থাকলে করতে পারেন। নাই? ওকে, আচ্ছা তো ভালো। না স্যার। হ্যালোজেনাস আছে। আচ্ছা, হ্যালোজেনাসের মধ্য থেকে হ্যালোজেনাস কম্পাউন্ড কি এটা জানতে হবে। অ্যালকাইল হ্যালাইড কি, অ্যারাইল হ্যালাইড কি এগুলো জানতে হবে। উইথ এক্সাম্পল তো এগুলো একটু শিখে নিবেন। আর কি হ্যালোজেনাস এরকম ক্লাসিফিকেশন আই ডোন্ট থিংক যে আছে। প্রিপারেশন রিঅ্যাকশন গুলো শিখতে হবে। প্রিপারেশনের মধ্যে শুরুতে এটা এই যে মিথেনের যে রিঅ্যাকশন, আচ্ছা মিথেনের হাইড্রোকার্বনস একটা জিনিস আমি পাই নাই, আমি মাত্র খেয়াল করি সেটা হচ্ছে যে মিথেনের যে একটা ফ্রি রেডিক্যাল মেকানিজম রিঅ্যাকশন ছিল এক্সহস্টিভ হ্যালোজেনেশন অফ মিথেন, লাস্টে যে ক্লোরোফর্ম তৈরি হয়, হ্যাঁ সরি না CCl4 কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়, একটা রিঅ্যাকশন ছিল, 4টা 4 স্টেপ রিঅ্যাকশন, চেইন রিঅ্যাকশন যেটা ওটা একটু শিখে নিন। ওটা পরীক্ষা আমি আজকে দেখেছি এবং ওটা কিন্তু ভালো ভালো মাত্রায় ইম্পর্টেন্ট আসলে। আর এখান থেকে প্রিপারেশনের মধ্যে মিথেন সেম জিনিস আমি যেটা বললাম ওইটারই ফার্স্ট ফার্স্ট ফেজ হচ্ছে এটা, এটা সেকেন্ড ফেজ, এটা থার্ড ফেজ, এটা ফোর্থ ফেজ। ওকে, ও ডেসক্রিপশন আলাদা আলাদা লিখেছে আর কি। তো যে আসে এক্সস্টিভ হলো যে মিথেন, এখান থেকে এভাবে লিখে দিবেন। দেন এটা কি? আচ্ছা মিথেন না শুধু ইথেনও রিঅ্যাকশন করতে পারে, ইথেনটা দিয়ে দেখাবেন। কার্বনের হাত 4টা ভোলা যাবে না। আমি বারবার মানে এই কথাটা বারবার বলছি, কার্বনের যদি আপনি হাত ভুল না করেন ট্রাস্ট মি আপনার মার্ক অনেক বেড়ে যাবে। তা ভাবতে পারেন যে স্যার কার্বনের হাতের সাথে সম্পর্ক কি, যদি দেখে যে আপনি ফার্স্ট পেজে কার্বনের হাত 5টা দিয়ে রেখেছেন তাহলে কিন্তু মেজাজ বিগড়ে যাবে। স্যার কি বাইরে হয়ে গেছে? না স্যারের নেট নাই, স্যার বের হয় নাই।
these 44 runs in these 10 overs.